বধূর সাজে ১৩ বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। বয়সে নড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বরের বেশি রাকিব রুমে প্রবেশ করল। সে রুমে দরজা লক করতে দেখল মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাকিব বাসর ঘরে প্রবেশ করল। রাকিবের হাতে একটা ব্যাগ ছিল। রাকিব ব্যাগটা নাইমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আর কতক্ষণ এই মোটা শাড়িটা পরে থাকবে, চেঞ্জ করে নাও। এই কথা বলে রাকিব ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রাকিব চলে যাওয়ার পরে নাইমা ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখে একটা সুতির ওয়ান পিস জামা, সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা কি জিনিস। প্যাকেট খুলে দেখে যে একটা ন্যাকপিকে। কিছুক্ষণ নিঃশুদ্ধ হয়ে যায় বসে রইল নাইমা। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে নাইমার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাকিবও ওয়াশরুমে হয়ে বাইরে আসলো আর খাটের এক কোণে বসে ফোন টিপছে। কেউ কোনো কথা বলছে না। একটু পরে নাইমা লাজুক কণ্ঠে বলল, আপনি জানেন কিভাবে যেটা আমার লাগবে? রাকিব একটু মুচকি হাসি দিয়ে বলল, আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যখন তোমাকে আমার পাশে বসানো হয়েছিল, আমি তখনই তোমার অস্থিরতা দেখে বুঝতে পারছি। ও বাট, অস্থিরতার তো অন্য কারণও থাকতে পারে, তাই না? বারবার পেট হাত দেওয়া তো আর অন্য কিছু কারণ হতে পারে না? রাকিবের কথা শুনে নাইমা তো পুরো অবাক হয়ে গেল। নাইমা মনে মনে ভাবতে থাকলো, লোকটা এত কিছু আমার খেয়াল করলো, অথচ সে বুঝতেই পারেনি। নাইমাকে চুপচাপ থাকতে দেখে রাকিব বলল, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমার স্ত্রী। আর সব থেকে বড় কথা হলো, ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। তুমি আমার কাছে তোমার সব কিছু শেয়ার করতে পারো, কোনো সমস্যা না। নাইমা রাকিবের কথা শুনে একটু খুশি হলো। তার ভেতরে ভয় কাজ করছে। রাকিব নাইমাকে বলল, নাম কি তোমার? মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, আমার নাম নাইমা। রাকিব বুঝতে পারল নাইমা ওকে প্রচণ্ড ভয় পাচ্ছে। তাই সে নাইমার ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় ঘুমটা টেনে রেখেছ কেন? লজ্জায় নাইমা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়সড় হয়ে মাথা করে একটা ঘোমটা টেনে বসে আছো কেন? নর্মাল ড্রেস পরে নাও। নাইমা তবু আগের মতোই বিছানায় এক পাশে গুটিসুটি মেরে বসে আছে। মেয়েটা খুব ভয় পাচ্ছে, ভয়ে কোনো কথা বলছে না। নাইমার এমন আচরণে আবার রাবিকের কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমাতে পারো। রাকিবের কথায় যেন নাইমার প্রাণ ফিরে এলো। সে গুটিসুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণ পরে নাইমা ড্রেস চেঞ্জ করে এসে খাটের এক কোণে বসে পড়ল। নাইমার মন থেকে ভয় অনেকখানি কেটে গেছে। রাকিব নাইমাকে বলল, এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ রাত, আর এই রাতটা স্পেশাল করে রাখতে পারি। রাকিব নাইমাকে বলল, আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলছে। চলো আমরা ছাদে গিয়ে গল্প করি। নাইমা মনে মনে খুব খুশি। চলুন, আপনাকেও আমার কিছু বলার আছে। ছাদের এক কোণে দুজনে বসে আছে। রাকিব নাইমাকে বলল, আজ আকাশ ও চাঁদ যতটা সুন্দর লাগছে, তার চেয়ে বেশি সুন্দর তোমাকে। ঠিক যেন আমার স্বপ্নপরী যাকে আমি চেয়েছিলাম জীবনে, তাকে আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো। রাকিবের মুখে এমন কথা শুনে নাইমা খুব লজ্জা পেয়েছে। খুশিতে মনটা ভরে উঠছে। সে চুলগুলা খুলে দিয়ে হালকা বাতাসে উঠছে। চুলগুলা রাকিব সেই সৌন্দর্যের অপলকে উপভোগ করছে। আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাটাও অন্যরকমভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। নাইমা, তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নও, আমিও তোমার সহযোদ্ধা। আমরা দুজনে মিলে গড়ে তুলব একটা সুন্দর সুখী পরিবার। নাইমা, এই বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে। ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এই বাড়ির বউ মনে না করে এই বাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখতে হবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। আমরা শুধু ভালো স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুজনে মিলেমিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, একটু বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসা ভরপুর থাকবে আমাদের জীবনে। আপনি আমার উপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে, সুখ দুঃখে বুকে আঁকলে রাখবেন। আজ থেকে সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতো সাজিয়ে আপন করে নেব এই সংসার।
আমি আপনার ভালোবাসা, আল্লাহর রহমতে সবার দোয়াতে এই সংসার সবসময় সুখী রাখতে চেষ্টা করব। তোমার কথা শুনে আমার মন ভরে গেল। এবার তোমার কথা বল। আমাকে খুব ভালোবাসতে হবে, কখনো অবহেলা করবে না। আপনার বুকে ঠাঁই দেবেন। আপনাকে 5 উত্তম নামাজ কায়েম করতে হবে। ভোরবেলা আমার পাশে বসে আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রাবণ করতে হবে। আমি আপনাকে খুব শাসন করব, জ্বালাবো আপনাকে। অনেকটা অগোছালো থাকতে হবে, আমি গুছিয়ে দেব বলে। আপনার কাছ থেকে আমি কিছু চাই না। আমার ছোট ছোট অবদারগুলো পূরণ করলে আমি খুব খুশি হব। আপনার ক্লান্ত মুখ ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দেবেন। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আমার চুলের খোঁপায় বেলি ফুল গেঁথে দেবেন। আর হ্যাঁ, আমাদের রুমের জানলার পাশে বেলি ফুল আর হাসনা হেনা ফুল গাছ লাগাবেন। চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে গান, কবিতা, গল্প শোনাতে হবে। মনে রাখবেন, নীল রং আমার খুব প্রিয়। আর হ্যাঁ, জন্ম, বিবাহ বার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে। নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে। বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে। আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে দেবেন। আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আপনি শুধু আমার হবেন। আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে এই রকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম। তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী, আমার সুখের বৃষ্টি, আমার বাহুডোরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমি রবে। আপনি আমার স্বপ্ন পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার তোরে নিজেকে মিলে দিতে চাই। আপনার পদতলে আপনার জান্নাত খুঁজে নিতে চাই। রাকিব নাইমার কপালে চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। একে অপরকে খুব শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পরে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে কারো চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে গেল নাইমার। পাশে তাকিয়ে দেখে রাকিব নেই। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।